আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন, অভিযোগ ফখরুলের। সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয়। আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, মন্তব্য তাহেরের। ভোট চাইলেও হিন্দুর অপেক্ষিত ছিল খুলনায় সনাতন শাখার সম্মেলনে পরোয়ার। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। জুলাই সনদ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুযোগ আছে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের মতভেদ দূর করা। প্রতীক ইস্যুতে এনসিপির আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের, জানালেন ইসি আনোয়ারুল। বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের। সেন্ট মার্টিনের পর্যটন নিয়ে নানা অনিশ্চয়তা। কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও জাহাজ না চালানোর ঘোষণা মালিকদের, হতাশ দ্বীপের বাসিন্দা। এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জাহাজ চলাচলের কোনো আমরা সুযোগ পাচ্ছি না। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ জনক। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন। কখনো সংখ্যানুপাতিক হারে নির্বাচন, কখনো বা জুলাই সনদের আইনি ভিত্তির। এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের নেতৃত্বে 8টি সমমনা ধর্মভিত্তিক দলের। রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে একটি মহল। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আর কুমিল্লায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিংয়ে যাও, তুমি পুজো করতে পারবে না, মা বোনেরা বাড়িতে বেরোতে পারবে না, সিঁদুর নিতে পারবে না, শাখা পড়তে পারবে না, পূজা করবে না। এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই মিথ্যায় আপনারা কান দেবেন না। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। নিজ নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে এক সমাবেশে তিনি একথা বলেন। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের।
জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচন করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্তে দেবেন। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলা কলি সহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখনও যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে, বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই, সকল প্রস্তুতি সম্পন্নের পথে। সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। যেসব ভিত্তিতে তারা প্রতীক তালিকাভুক্ত বা বাদ দেয় সেই বিধিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন, যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে। বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয়। সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। চলতে পারে না, তাহলে এটা নীতিমালা থাকতে হবে। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেওয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন